আর একটা কথা বলতে চাইবো, এখানে প্রচণ্ড চেক হচ্ছে, তো সবাই দয়া করে টিকিট কেটে উঠবে ট্রেনে। এই দেখতে পাচ্ছ আমার পিছনে টিকিট, চরম লেভেলের কুয়াশা, পুরো সাদা সাদা হয়ে রয়েছে। একটা নদী দেখতে পাচ্ছ, এগুলো সব গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর নিচের গাছগুলো দেখা যাচ্ছে তলায়, ছোট ছোট গাছ জন্মে আছে জলের তলায়। তো এবার আমাদের যে ট্রেনের সাথে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 22-895 হাওড়া পুরী বন্দে ভারত। তো হে গাইস, গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা হবে বেসিক্যালি আমি ভুবনেশ্বর থেকে বাড়ি ফিরতে চলেছি। তো আজকের ডেট হলো 3রা মার্চ 2025। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5টা 14। তো আমাদের ট্রেন রয়েছে ভুবনেশ্বর থেকে সকাল 6টায় জনশতাব্দী এক্সপ্রেস। তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি ভোরবেলায় উঠেছি, ভোর 4:30টার সময় উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এইদিকে আমার ব্যাগ রেডি আছে, এদিকে আমার বন্ধুর ব্যাগটা গোছানো আছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে পুরো রেডি হয়ে রয়েছি, আর আমার বন্ধু রেডি মানে ফ্রেশ হতে গেছে। তো চলো, খুব মিস করবো এই শহরটাকে, কারণ এর আগেও একবার এসেছি ভুবনেশ্বরে এক্সাম দিতে, এইবারও এসেছি। খুব ভালো লাগে আমার এই শহরটাকে, খুব 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 মিস করবো। আর খুব ক্লিন সিটি এটা সব দিক থেকেই। তো চলো আর বেশি বকবক করবো না, একটু পরে আবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে তোমাদের সাথে। তো ফাইনালি গাইজ আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। এখন ঘড়িতে বাজে 5:30। ভোর ভোর ভুবনেশ্বরের ওয়েদার, ভোর ভোর বেলা, এখন ভোর হয়নি, এখনো যথেষ্ট অন্ধকার আছে। রাস্তায় গাড়ি ঘোড়ার চাপটা একটু কম আছে এখনো। এই যে দেখতে পাচ্ছ অন্ধকার। আর ভোরবেলার দিকটা একটু ঠান্ডা আছে এখানে, তাই না রে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখানে চাপটা হলো গাড়ি ঘোড়া ফুটফাট করে চলে আসে। এমনি এখানকার মানুষ সিগন্যাল মানে ঠিকই, বাট গাড়ি ফুটপাট করে এদিকে ঢুকিয়ে দেয়। ওই যে দেখো ওই জায়গাটা, বাবা সব ইয়েলো হয়ে গেছে। তো আমরা রাস্তা পার হয়ে ওই পারে যাচ্ছি স্টেশনের দিকে। আর এটা হলো সেই সাই মন্দির, যেটা আমি তোমাদেরকে ছাদ থেকে দেখিয়েছিলাম। আর এইদিকে সোজা রাস্তাটা চলে গেছে স্টেশন। তো চলো আবার স্টেশনের কাছে গিয়ে দেখা হচ্ছে। এবার চলে এসেছি স্টেশনের কাছাকাছি। আর আগের বারে যখন আমি পুরীতে এই ভুবনেশ্বরে ছিলাম তখন এই হোটেলটাই ছিলাম, আর কাছাকাছি স্টেশনটা ছিল। তো চলো স্টেশনে যাওয়া যাক, আর তার আগে দেখা যাক এখানে চা খাওয়া যায় কিনা। এখনো ঘড়িতে সময় আছে, 5টা 35 হয়েছে। তো চলো চাটা খাওয়া যায় কি দেখি। তো গাইজ এই হলো স্টেশন যাওয়ার রাস্তা। ওই আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বরে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে।
6.5 hours later. তো গাইস চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে। এবার আমাদের এখানে কোচ খুঁজতে হবে, D10 কোচ। এই এখানে হলো D8 এটা হলো D8 কোচ। আর বন্দে ভারত এখনো কেউ আসেনি, পুরো ফাঁকা। এই হলো D9 কোচ, এর পিছনে একটা হলো D10। তো চলো হারার মহাদেব বলে ওঠা যাক ট্রেনে। লাইটটা জ্বালা, এটা 10। ভাই কে অন্ধকার হ্যাঁ ইধার, একদম ওই মাথায় সিট পড়েছে। এখানে একজন আর এইদিকে একজন। 79 কোথায়, কত কত দেখ একবার। তো গাইজ এই যে আমার 79 উইন্ডো সাইড সিট। এখানে আমার উইন্ডো সাইড জানলা পড়েছে, আর ওই সাইডে হলো 78 উইন্ডো সাইড আমার ওই বন্ধুরও। এখন হলো লাইন টাইন কিছু দেয়নি। তো চলো ব্যাগ ঠ্যাগ রেখে নেই, কভার কথা হচ্ছে একটু পরে। এখান থেকে নিয়ে নিলাম এই যে 2 বোতল জল 2 লিটারের, আর কেক নিয়ে নিয়েছি, আর বিস্কুট নিয়ে নিলাম। আর একটা কথা বলতে চাইবো, এখানে প্রচণ্ড চেক হচ্ছে, তো সবাই দয়া করে টিকিট কেটে উঠবে ট্রেনে। এই দেখতে পাচ্ছ আমার পিছনে টিকিট। আমাদের ট্রেন আর কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আর ভোরবেলার দিকটায় দেখো স্টেশনে ভিড় আছে মোটামুটি ভালোই। তো গাইজ আমাদের ট্রেনের এখন সিগন্যাল হয়ে গেছে, ট্রেনটা ছাড়তে আর 1 মিনিট বাকি আছে। পুরো কারেক্ট 6টার সময় ছাড়ছে। তো গাইজ এবার ট্রেন ছাড়ছে, ছেড়ে দিয়েছে। भटके दिल मेरा दर बदर क्यों, भटके दिल मेरा, भटके दिल मेरा दर बदर क्यों, सजना की खबर ना आई, लगे घर सुना, ताना दे देना दे देना, ताना दे देना दे देना, हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ, भटके दिल मेरा दर बदर क्यों, भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों, सजना की खबर ना आई, लगे घर सोना, हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ, हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ।
ভুবনেশ্বর স্টেশন। খুব মিস করবো এই শহরটাকে। টাটা। তো দেখতে পাচ্ছ বাইরে এখন মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। তো চলো এবার ভেতরে গিয়ে সিটে বসি, আর যা যা নদী নালা আসবে সব কিছু আমি তোমাদেরকে দেখাতেই যাবো। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। সকালের কি সুন্দর ফ্রেশ এয়ার, একদম ঠান্ডা ঠান্ডা। ও চরম লেভেলের কুয়াশা, পুরো সাদা সাদা হয়ে রয়েছে। পরিষ্কার জল নিচে। আর ওই দূরে আমাদের সূর্যি মামা উঠছে আস্তে আস্তে। গাইজ আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে উড়িষ্যার কটক স্টেশনে। আর এখানে ট্রেনের একদম অন টাইমেই ঢুকেছে। এখন বাজে 6:30 সকাল। তো চলো এবার একটু কিছুক্ষণ পর আবার ব্রেকফাস্ট করব। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। A few moments later. একটা নদী দেখতে পাচ্ছ, এগুলো সব গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর নিচের গাছগুলো দেখা যাচ্ছে তলায়, ছোট ছোট গাছ জন্মে আছে জলের তলায়। বালির চর ধরে গেছে। আলোর দূরে গাড়ি চলছে।
থেকে আস্তে আস্তে যখন ট্রেনটা বালাসোর আরও তার আগে যা যা স্টেশন আছে ঢুকছে, তার আগে দেখো কত কুয়াশা। সূর্যি মামাও ডুবে গেছে কুয়াশার কাছে। তোমাদেরকে আগে যেটা আমি পাহাড় দেখাতে পারিনি, সেরকমভাবে আজকে দেখাচ্ছি। পুরো পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছি এখন। ওই যে দেখো ওদিকে সূর্যি মামা আর তার নিচে পাহাড়। ট্রেনটা ভালোভাবে চলছিল, ব্যাস এবার সিগন্যাল নেই, দাঁড় করিয়ে দিল ট্রেনটাকে। হ্যাঁ এক্সেপ্ট। আগের দিন আমরা হাওড়া থেকে ভুবনেশ্বর এসেছি, টিটি একটাও দেখেছি, বাট টিকিট চেক হয়নি। বাট এই যখন ট্রেনটা দাঁড়িয়েছিল আমি ভিডিও করছিলাম, তো টিকিট চাইলেও তার টিকিটটা দেখিয়ে দিলাম। এখন আবার ট্রেনটা ছাড়লো, ওই 1 মিনিট 1.5 মিনিটের স্টপ দিয়েছিল মাঝখানে, যাই না কেন সিগন্যাল হয়ে গেছে, এখন আবার ছেড়ে দিয়েছে। এদিকটায় মালগাড়ি যাচ্ছে আর তার ওপারে দেখো পাহাড়। সাদা সাদা কি নিয়ে যাচ্ছে মালগাড়িতে করে, ঠিক বুঝতে পারছি না। এখানেও আমাদের কোনো স্টপ নেই, তবু এখানেও ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে, সিগন্যাল নেই বলে। আর ঠিক আমার ওই পাশে দেখতে পাচ্ছ পাহাড়, আর এদিকে আমাদের সূর্যি মামা। স্টেশনটা এখনো কাজ চলছে। বাবা রিভার্সে দিচ্ছে কেন? তো গাইস বাইরে সব কিছু দেখলাম। এবার আমি তোমাদেরকে ট্রেনের টয়লেটটা একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে এরকম একটা মিরার আছে, যথেষ্ট বড় সাইজ। এখানে বেসিন আছে, জল পড়ছে পর্যাপ্ত, আর এখানে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আছে। তো মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই। এবার বাইরে যা আছে, বাইরের কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে শেয়ার করছি। 2 hours later. জল শুকিয়ে গেছে।
3 hours later. ফাইনালি আমাদের ট্রেন ভুবনেশ্বর থেকে 99 কিলোমিটার এসে জাজপুর কিয়নঝড় স্টেশনে ঢুকেছে মাত্র 27 মিনিটের লেট করে। আর এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। মোটামুটি 12:40 হাওড়ায় টাইম, ঢুকতে ঢুকতে হয়তো 1:30 করে দেবে, যা লেট করবে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। 1 hour later. তো এবার আমাদের যে ট্রেনের সাথে দেখা হতে চলেছে ট্রেন নাম্বার 22-895 হাওড়া পুরী বন্দে ভারত। তো চলো দেখাচ্ছি এবার তোমাদেরকেও। 6 hours later. ভুবনেশ্বর থেকে 436 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ায়। আর আমাদের ট্রেন 33 মিনিট দেরিতে ঢুকেছে হাওড়ায়। ঢোকার টাইম ছিল 12:40, সেখানে ঢুকেছে 1:16 এখন টাইম হয়ে গেছে। তো চলো এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা নামলাম, আবার লোক ওটা শুরু করে দিয়েছে ট্রেনে, মানে এটাই আবার ভুবনেশ্বর রিটার্ন যাচ্ছে। তো চলো এবার হাওড়াতে বাড়িতে গিয়ে আর লাঞ্চটা করবো না, হাওড়া স্টেশনে লাঞ্চ করে বাড়ি যাবো গিয়ে ডাইরেক্ট স্নান করে একটু ফ্রেশ হয়ে একটু ঘুম দেবো। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, হাওড়া স্টেশনের 18-19 নম্বর প্ল্যাটফর্মের ফুড প্লাজা থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। এই যে এখানে আছে একটা ভাত আছে, পাঁপড় আছে, রুটি আছে, মিষ্টি আছে, ডাল আছে। এটা কি? এটাও ডাল না? আচ্ছা, এটা হলো মটর কাবলি ছোলার এটা রায়তা। আচ্ছা, স্যালাড আছে, মিষ্টি আছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো খেয়ে নেই, খেয়ে আমার কথা হচ্ছে তোমাদের সাথে, আর খাওয়ার রিভিউটা পরে দিচ্ছি। গাইস, আমরা এখন এই দেখো দেখতে পাচ্ছ, আমরা এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত জানিয়ে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে মেট্রো রেল সুরক্ষা। 25 নম্বর ট্রেন উপকৃত নিচে মেট্রো রেল সুরক্ষায় প্রবেশকারী আপনারা রয়েছেন অনেক 30 মিটার দূরে দিয়ে বয়ে চলেছে আমরা আমরা হাওড়া স্টেশনে লাঞ্চটা করলাম, লাঞ্চ করে সরাসরি চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে মেট্রো করে স্প্ল্যানেড থেকে ফের আবার মেট্রো করে যাবো দমদম জংশন। জংশন থেকে আবার লোকাল ট্রেন ধরে যাবো বাড়ি। চলো সরাসরি বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। 2000 years later. হে গাইজ, গুড ইভিনিং সবাইকে জানাই। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তোমরা তো ব্লগে দেখেছিলে, মানে প্রথমের দিকটায় আমি ট্রেনে করে ফার্স্টে হাওড়া নামলাম। হাওড়া থেকে তারপরে আবার ফুড প্লাজায় গিয়ে, ফুড কোর্টে গিয়ে আমরা দুপুরের ব্রেকফাস্টে লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপরে আমরা মেট্রো করে দমদম এই এসপ্ল্যানেড আসলাম। এসপ্ল্যানেড থেকে ফের আবার মেট্রো করে দমদম আসছি। দমদম এসে তারপরে আমরা ফার্স্টে হাসনাবাদ লোকালে উঠলাম গ্যালোপিনে। সেখান থেকে আবার বারাসাত নামলাম। বারাসাত থেকে আবার হাবড়া লোকাল ধরে বিড়ে আসলাম। তারপর ফাইনালি বাড়ি আসলাম। বাড়ি এসে বিকেলবেলায় স্নান করলাম। স্নান করে একটু ফ্রেশ হয়ে একটু সন্ধ্যের দিকে একটু ঘুরতে বেরোলাম। বেরিয়ে এই বাড়ি আসলাম। এখন ঘড়িতে বাজে 7:38 হয়ে গেছে। আর আমাদের এদিকটায় মনে হলো যেন একটু ঠান্ডা আছে, এই জন্য আমি ফুলাতে গেঞ্জি পরে রয়েছি। কিন্তু ভুবনেশ্বরের দিকে গেলাম, ওখানে আবার গরম। হয়তো ওই জায়গাটায় গরম পড়ার আগে গরমটা পড়ে গেছে অলরেডি, ওই কারণে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আর একটা কথা বলার ছিল, মহাকুম্ভের যে ব্লগটা ওইটা আসবে, এই ভিডিওটা এই ব্লগের পার্টগুলো শেষ হয়ে যাওয়ার পরেই ওই ব্লগটা চলে আসবে। তো তোমরা অপেক্ষা করো, ঠিক ভিডিও চলে আসবে। তো চললাম বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর গুড নাইট জানিয়ে দিচ্ছি, কারণ আমার এখন প্রচণ্ড হারে ঘুম পাচ্ছে, তো আমি ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে।